Hey guys, this is Miyusha and today আজকে আমরা এমন একটা ম্যাথ সলভ করবো যেটা পাঞ্জেরি গেটে ভুল দেওয়া মেবি আমি এখনও অ্যান্সারটা দেখি নাই বাট যখন আমি এটা কোনো একটা ভিডিওতে দেখতে গেছি যে বোঝার জন্যে ইট গিভ মি টোটালি রং অ্যান্সার অ্যান্ড এই জিনিসটা এই ম্যাথটা হায়ার ম্যাথ বইয়ের 5.5-এর 11 নম্বর ম্যাথ ইজ দ্য মোস্ট কনফিউজিং ম্যাথ এভার. So now let's try to find the answer of it. So first আমরা যা করবো এখানে যা যা বলে দেওয়া আছে এখানকার ইনফরমেশনগুলো আমরা নোট ডাউন করবো. সো এখানে বলা আছে দুটি বর্গক্ষেত্রের বাহু যদি এক্স ও ওয়াই দ্বারা আবদ্ধ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 49 হয়. দ্যাট মিনস যদি একটা আয়তক্ষেত্রের একটা বাহু যদি হয় এক্স এবং আরেকটা বাহু যদি হয় ওয়াই, তাহলে আমাদের এই ইনফরমেশনটা দেওয়া আছে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 49. এই ইনফরমেশনটা আমাদের একমাত্র দেওয়া আছে. এরপর এখানে বলা আছে বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি সর্বোচ্চ কত হতে পারে. দ্যাট মিনস আমাদেরকে এরপরে জিজ্ঞাসা করছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু হোয়াট, অ্যান্ড সর্বোচ্চ জিনিসটা আমাদের এখানে বের করতে হবে. সো নাও আমরা এখান থেকে কীভাবে এখানে যাব, দ্যাটস দি কোয়েশ্চেন. সো আমি যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে ভেঙে লিখি তাহলে এই জিনিসটা হবে এরকম যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাসের 2xy. এখানে আমি এক্স প্লাস ওয়াই কেন দিলাম আর এক্স মাইনাস ওয়াই কেন দিলাম না, দ্যাট ইজ বিকজ আমরা এই আয়তক্ষেত্রের পরিসীমাটা চাইলে বের করতে পারি. সো এখানে আয়তক্ষেত্রের এই পরিসীমাটা কী হবে, পরিসীমাটা যদি আমি ধরি পি, তবে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই. খালি এক্স প্লাস ওয়াই আমাদের কী হবে, খালি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু পি ওভার 2. সো এই জিনিসটা হইতেছে আমাদের খালি এক্স প্লাস ওয়াইয়ের মান, যেটা পরিসীমার অর্ধেক. সো আমরা পরে এটা এখানে চাইলে বসিয়ে দিতে পারি, যেটা আমরা এক্স মাইনাস ওয়াইয়ের ক্ষেত্রে পারি না. সো এখন আমরা যদি এক্স ওয়াইয়ের মানটা এখানেও আসে, সো আমরা যদি এখানে বসাই দিই তাহলে দ্যাট উইল বি ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাসের 49 গুণে কত 98. সো এখন তাহলে যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের একটা ভালো একটা মান পাইতে চাই আমরা, বিকজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নেগেটিভ হইতে পারবে না বিকজ দুইটা বর্গের যোগফল, তাহলে আমরা একটা জিনিস ক্লিয়ারলি বলে দিতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই জিনিসটা 98 থেকে বড় হবে অন্তত. তার মানে এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সর্বনিম্ন মান হবে 98, বিকজ যদি এটার মান যদি 98 হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান হয়ে যাবে 0. And that's true because because সেই ক্ষেত্রে 98 থেকে 98 বাদ, so you can x plus y whole I was totally wrong যে x square plus y square না সরি, so x plus y whole square এটার মান হবে 98 থেকে বড় অথবা তার সমান, যদি ইন কেস যদি আয়তক্ষেত্রটা এক্সিস্টই না করে, অর্থাৎ এই ক্ষেত্রফল যদি হয় 0. সো তাহলে এখন কি হবে, now that's a real trouble. সো এখন মূলত এখানে আমরা ইকুয়াল জিনিসটা দিতে পারবো নাকি পারবো না, এখন আমাদের এই জিনিসটার সঠিক যে সঠিকতা যাচাই করতে হবে. সো লেটস গো. সো এখন যদি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মান যদি 98 হয়ে যায় তাহলে কি হইতেছে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মান যদি 98 হয়ে যায় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান হয়ে যাবে 0. বাট দ্যাটস দ্য রিয়েল কোয়েশ্চেন যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান 0 হবে কি না. সো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান 0 হতে পারে কয়েকটা টাইমে, যখন সো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি 0 হয় তাহলে কখন হবে, যখন এখানকার এক্স আর ওয়াই দুইটাই হবে 0, তাহলে 0 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার ইকুয়াল টু 0, অথবা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের ঋণাত্মক হবে. এই ইকুয়েশনটা যদি খেয়াল করেন তাহলে এখান থেকে ভাববো যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস ওয়াই স্কোয়ার. যদি এই জিনিসটা হয় তাহলে একমাত্র এই জিনিস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 0 হতে পারবে. বাট দ্যাটস দ্য রিয়েল কোয়েশ্চেন, এক্স স্কোয়ার কি মাইনাস ওয়াই স্কোয়ার সমান হতে পারবে, জীবনেও না, বিকজ এক্স স্কোয়ার এই জিনিসটা কোনো কিছু আপনি স্কোয়ার করেন এটা অটোমেটিক্যালি ধনাত্মক হয়ে যাবে. ইট ইজ দ্যাট এক্স স্কোয়ার উইল বি অলওয়েজ পজিটিভ অ্যান্ড ওয়াই স্কোয়ার উইল বি অলওয়েজ পজিটিভ. সো এই দুইটার মধ্যে ঋণাত্মক সম্পর্ক থাকার কোনো কোয়েশ্চেনে ওঠে না. সো যেহেতু এখানে বলা হয়েছে যে আয়তক্ষেত্রটা এক্সিস্ট করে, সো আমাদের এখানে ইকুয়াল টু টার্মটা হবে না, দ্যাট উইল বি জাস্ট এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার
ইজ গ্রেটার দেন 98. ওকে, সো এই বস্তু আশা করি এতটুকু পর্যন্ত ক্লিয়ার। সো এখন আমরা এই যে ওয়াইয়ের কিন্তু আমরা একটা মান চাইলে এখান থেকে বের করতে পারি, সেটা হইতেছে y ইকুয়ালস 49/x। এখন আমরা এই ইকুয়েশনটাতে থেকে যদি এই p এর সাপেক্ষে যদি আমি x এর একটা মান বের করতে চাই, তাহলে সেটা কি হইতে পারে? সো তাহলে সেটা হইতে পারে x প্লাসের 49/x ইকুয়ালস p/2। সো এখান থেকে এরপরে সোজা আলাপ যে এখান থেকে আমরা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পাবো, which will be like this, যে x স্কোয়ার মাইনাসের p/2x প্লাসের 49 ইকুয়ালস 0। সো নাও হোয়াট, এরপরে কি করব? সো এরপরে তাহলে এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এক্স এর মানটা বের করার জন্য আমরা একটা গ্রাফ আঁকাইতে পারি। ইন মাই কেস আমি এটা যেভাবে সলভ করতে পছন্দ করি সেটা হচ্ছে গ্রাফ প্রথমে আঁকাই নেই একটা। ও দ্যাটস নট এ গুড গ্রাফ, ওকে। সো এটা একটা মোটামুটি এক্স ওয়াই প্লেন। সো এটার মধ্যে এখন আমি যা করবো সেটা হচ্ছে এটার জিনিসটার একটা গ্রাফ আমি চাইলে আঁকাইতে পারি। সো তার জন্য আমাদের প্রথমে একটা মোচর বিন্দু লাগবে। সো মোচর বিন্দুটা কি? মোচর বিন্দু হচ্ছে আপনারা যখন কোনো কিছু গ্রাফটা আঁকান, সো এক্স স্কোয়ারের এক্স এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই জিনিসটার গ্রাফটা মোটামুটি এরকমই হয় অলওয়েজ। সো এই ক্ষেত্রে এই যে বিন্দুটাতে এই পুরো জিনিসটা কার্ভ করে তাকে বলবো আমরা মোচর বিন্দু। সো এই মোচর বিন্দু নির্ণয় করার জন্য একটা নর্মাল টিপিক্যাল সূত্র, সেটা হইতেছে এক্স ইজ ইকুয়াল টু -b/2a। তো এখানে যখন ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, যখন এই জিনিসটা হবে। সো এখন যদি আমরা এটাকে ax স্কোয়ার প্লাস bx স্কোয়ার এই bx প্লাস c এর সাথে তুলনা করি, তাহলে আমরা পাবো x ইজ ইকুয়াল টু মাইনাস p/2 নিচে 2 × 1। সো আর সামনে একটা মাইনাস আসিল অলরেডি, সো ওই মাইনাস আর এই মাইনাস নিয়ে প্লাস হয়ে যাবে। সো এটা হবে যে p/4। তার মানে এটা এই গ্রাফের মোচর বিন্দু হবে p/4। সো এখন আসেন, সো এটা হচ্ছে মোচর বিন্দু। তার মানে এই গ্রাফটা যদি মনে করি যে এই গ্রাফটা যদি এরকম হয়, তাহলে এই p/4 যদি হয় এই বিন্দুটা, তাহলে p/4 হবে এক্স এর সর্বনিম্ন মান। আন্ডারস্ট্যান্ড? এই গ্রাফটাতে আমরা যতগুলো মান বসাবো, মান বসে বেশি তো গ্রাফ আঁকাইতে হয়। সো এই ক্ষেত্রে এই এক্সের সর্বনিম্ন যে মানটা হবে সেটা হচ্ছে সেই p/4। তো আমরা p সমান কিন্তু আরেকটা জিনিস জানি, p সমান আমরা জানি 2 × x + y। সো এখন এই জিনিসটা এখানে বসাই দেবো। সো x ইজ ইকুয়াল টু 2 × x + y নিচে 4। সো দ্যাট উইল বি ইকুয়াল টু x/2 প্লাস y/2, দ্যাট আর এখানে তো x আসিলই। সো এখন তার মানে এখান থেকে আমরা পাইতেছি যে x/2 ইজ ইকুয়াল টু y/2, অতএব x ইজ ইকুয়াল টু y। দ্যাট মিনস যদি এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ যদি সমান হয়, তাহলে কি হবে? তাহলে আমরা কি জানি, এখানে এক্স এর সর্বনিম্ন মান এক্সিস্ট করে এই মোচর বিন্দুটার জন্য। সো সেখান থেকে মোচর বিন্দু থেকে কিন্তু আমরা পাইছি x ইজ ইকুয়াল টু y। তার মানে x ইজ ইকুয়াল টু y হইলে এই আয়তক্ষেত্রটা বর্গক্ষেত্রই হয়ে যাবে, আর সেটার জন্য আমরা সর্বনিম্ন মানটা পাবো। ওকে, আর সর্বনিম্ন মানটা কত হবে সেটা আমাদের বের করতে হবে, যে x² + y² সর্বনিম্ন মানটা কত হওয়া উচিত। সো যদি y ইজ ইকুয়াল টু 49 হয় আর x ইজ ইকুয়াল টু y হয়, তার মানে আমরা y এর জায়গায় x এখানে বসাতে পারি। সো x² ইজ ইকুয়াল টু 49, দ্যাট মিনস x ইকুয়ালস 7। তার মানে x এর মান যদি 7 হয়, y এর মান হবে 7। দ্যাট মিনস যদি এই জিনিসটা হয় যে x ইজ ইকুয়াল টু y হয়, তাহলে আমরা x² + y² সর্বনিম্ন একটা মান পাইতেছি, সেটা হচ্ছে 7² + 7²। 49 + 49 কত হয়? 98। সো 98 হইতেছে এই x² এবং y² এর যোগফলের সর্বনিম্ন মান। এটা I think I have got to you to the proof that x² + y² সর্বনিম্ন মান কেন 98 হবে, অ্যান্ড সর্বোচ্চ মান কেন 98 হবে না? বিকজ মোচর বিন্দুতে x এর মান হয় সর্বনিম্ন, y এর মান হবে সর্বনিম্ন। সো সেই ক্ষেত্রে
সেক্ষেত্রে আমরা যা পাবো সেটা হচ্ছে এক্স ইজিক্যাল টু ওয়াই, মোচর বিন্দুতে এক্স ইজিক্যাল টু ওয়াই হবে। এক্স ইজিক্যাল টু ওয়াই মানে কি, দৈর্ঘ্য এবং প্রস্থ সমান হবে। দৈর্ঘ্য এবং প্রস্থ সমান হইলে তাইলে এক্স আর ওয়াইয়ের মান হবে 7 এবং 7 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার হবে 98। দ্যাট মিনস এই পুরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সর্বনিম্ন মান হবে 98। এখন যেই গাইডে দেওয়া যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সর্বোচ্চ মান 98, দ্যাটস টোটালি রং, বিকজ আই হ্যাভ গট আ প্রুফ ইন দিস ওয়ে দ্যাট এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সর্বনিম্ন মান আছে 98। তাই কোয়েশ্চেনটা আমাদের বলছে সর্বোচ্চ মান কত হতে পারে। এখন আমাদেরকে এই সর্বোচ্চ মানটাই বের করতে হবে যে সর্বোচ্চ মানটা কত হতে পারে। সো এই ক্ষেত্রে এখন আপনাদেরকে এখন বলি। সো এটা হচ্ছে আমাদের মোচর বিন্দু, হচ্ছে p/4 আসিল এক্সের ক্ষেত্রে, আর ওয়াইয়ের মানটা আমরা এখান থেকেই বের করছি। ওয়াই মানে এক্স ইজিক্যাল টু p/4 হলে এক্স ইজিক্যাল টু ওয়াই হবে। সো তার মানে এখানে আমরা এক্সের সর্বনিম্ন মান হিসেবে ওয়াইকে পাইছি। তো এখন আপনারা যদি এই জিনিসটাতে খেয়াল করেন, এই জিনিসটাতে এক্স ইজিক্যাল টু ওয়াই হলে মানে এক্স স্কোয়ার ইজিক্যাল টু 49 যদি হয়, তাহলে আপনারা বলতে পারবেন যে এই জিনিসটার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সর্বনিম্ন মানটা আমরা পাবো। দ্যাট মিনস এক্স আর ওয়াই তো সমান হতে পারবে না। তার মানে এক্স আর ওয়াই যদি সমান না হয়, তাহলে কি ভ্যারিয়েন্ট থাকতে পারে? যদি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে একমাত্র বিবেচনা করেন, তাহলে 49-এ যতগুলো উৎপাদক আছে ততগুলোই কিন্তু আমরা এখানে চাইলে বের করতে পারি। সো 49-এর উৎপাদক হিসেবে আমরা পাই 1 × 49 আর পরে 7 × 7। যেহেতু 7 × 7 আমাদের ভ্যালিড অ্যান্সার না, তার মানে 1 × 49 হতে পারে পূর্ণসাংখ্যিক মানের ক্ষেত্রে। তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান তাহলে তখন কত হয়? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 স্কোয়ার প্লাস 49 স্কোয়ার। ওকে, সো এই ক্ষেত্রে মানটা কত হয়? লেটস ফাইন্ড ইট আউট। সো 1 স্কোয়ার প্লাস 49 স্কোয়ার, সো ইউ ক্যান সি ইটস 2402। সো এই 2402 হইতেছে আমাদের, যদি পূর্ণসাংখ্যিক মানে আমরা বিবেচনা করি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সর্বোচ্চ মান হইতে পারে 2402। এটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সর্বোচ্চ মান। অ্যান্ড যদি আমরা পূর্ণসাংখ্যিক মানের ক্ষেত্রে এই জিনিসটা সীমাবদ্ধ রাখি, তাহলে এটাই হচ্ছে রাইট অ্যান্সার। কিন্তু এখানে যেহেতু বলছে যে সমষ্টির সর্বোচ্চ কত হতে পারে এবং রিগার্ডলেস অফ এটা পূর্ণ সংখ্যা হবে কি হবে না, তার মানে এখানে যদি পূর্ণ সংখ্যা না হয়, তাহলে আমরা এখান থেকে এই 2402 থেকেও আরও বেশি মান পাবো। কীভাবে? সো লেট মি এক্সপ্লেন দিস, লেট মি কুক। সো এক্স স্কোয়ার প্লাস এর ওয়াই স্কোয়ার, এখন ইজ ইকাল টু ওয়াট, আর এক্স ওয়াই ইজ ইকাল টু 49। এখন যদি আপনি খেয়াল করেন, তাইলে এখন এক্স ওয়াইয়ের ক্ষেত্রে আপনি ওয়াইয়ের ভ্যালুটা যত বাড়াবেন, এক্সের ভ্যালু কিন্তু তত কমবে। যেমন আপনি যদি ওয়াইয়ের মানটা যদি 98 ধরেন, তাহলে এক্সের মানটা কত হবে? এক্সের মান হবে হাফ, বিকজ হাফ আর 98 গুণ করলে কিন্তু 49 হবে। এইরকম করে আপনি এই ওয়াইয়ের মান যত বাড়াবেন, এক্সের মান তত কমবে। উল্টাটাও সঠিক, যে এক্সের মান যত বাড়াবেন, ওয়াইয়ের মান তত কমবে। তার মানে যদি আপনি কোনো একটার মান যদি আপনি বাড়িতে থাকেন, অন্যটার মান লিটারালি কমতে থাকবে। সো যদি আমি এই ক্ষেত্রে এই একটা ডেফিনিট রেজাল্টের ক্ষেত্রে যদি আমি এই জিনিসটা পরিমাপ করি, তাহলে আমি কী পাইতেছি? তাহলে পাবো 98 স্কোয়ার প্লাস 0.5 স্কোয়ার। দ্যাট মিনস এই রেজাল্টটা, বা এই যে 9604.25 9604.25 এত মিটার স্কোয়ার, মেবি আমি রাইট? ও, ক্ষেত্রফলে, তার মানে একক স্কোয়ার অথবা যাই বলেন, এত বেশি পাইতেছি, যেটা 2402 থেকে অনেক বেশি। সো এরকম করে আপনি ওয়াইয়ের মানটা যত বাড়াতে থাকবেন, এক্সের মানটা যেহেতু তত কমবে, আর এক্সের মান কমা মানে এক্স স্কোয়ারের মানটা আরও বেশি কমা। সো এখান থেকে আমি বলতে পারি যে ওয়াইয়ের মানটা যদি ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করে, তাহলে এক্সের মানটা আরও নিচের দিকে অ্যাপ্রোচ করবে, আরও কি জিরোর কাছাকাছি মানের দিকে অ্যাপ্রোচ করবে, আর তার স্কোয়ারটা হবে আরও কম। সো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা আরও বেশি বাড়তে থাকবে। বিকজ এটা আপনারা যে কোনো ক্ষেত্রে পরীক্ষা করতে পারেন। যদি আমি আরেকটা ক্ষেত্র বিবেচনা করতে পারি এই ক্ষেত্রে, সো এসি 49 ইন্টু 3 কত হয়? ধরে এই যে 147। তো এখন 147-এর সাথে যদি আপনি 1/3 গুণ করেন, তাহলে কিন্তু আপনি 49 পাইতেছেন। সো এখন যদি ওয়াইয়ের মানটা হয় 147 স্কোয়ার প্লাসের 1/3,
সো এই ক্ষেত্রে আপনার মানটা কিন্তু এই যে এবার আরও বড় রেজাল্ট হবে 21,609.1111। সো 21,609 এটার থেকে আরও বেশি বড়, 604 থেকে আরও বেশি বড়। সো এই ক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে আপনি আরও বড় একটা রেজাল্ট পাইতেছেন এই দুইটার ক্ষেত্রফলের যোগফল। তার মানে আপনি এই যে কোনো একটার মান যত বাড়াবেন আরেকটার মান তত কমবে এবং টোটালটার মান আরও তত বাড়বে। সো দ্যাটস ওয়াই এখানে যদি সর্বনিম্ন মান চাইতো তাহলে আমরা একটা ডেফিনিট অ্যান্সার দিতে পারতাম। সর্বনিম্ন মানে হইতেছে এখানকার 49 × 2 মানে ওই যে 98, এটা হচ্ছে সর্বনিম্ন মান। আর এই সর্বোচ্চ মানের কথা যেহেতু জিজ্ঞাসা করছে, তার মানে এই জিনিসটার মান ইনফিনিটি হবে। আপনি যত বাড়াইতে থাকতেন ততই যেহেতু বাড়তেছে, তার মানে আপনি ওয়াইয়ের মান যদি ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করেন তাহলে x² + y² এর মানও ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ হবে। সো দ্যাটস ওয়াই এখানে টোটালি আমরা টিক মার্ক দিয়ে বলতে পারতেছি যে এইটার অ্যান্সার ইনফিনিটি হবে। ইট ওন্ট বি 98 হচ্ছে সর্বনিম্ন মান।